বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকের আলোচনায় বিষয় হলো ইসলামের প্রতিবেশীর হক বা অধিকার। কোরআন ও হাদিসে পড়শির হক সম্পর্কে বহু নির্দেশনা এসেছে। চলুন ধাপে ধাপে তা জেনে নিই। ১ নম্বর, কোরআনের নির্দেশনা। আল্লাহ তাআলার সূরা নিসা আয়াত ৩৬-এ বলেছেন, আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কাউকে শরিক করো না, আর পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, আত্মীয় প্রতিবেশী ও অচেনা প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো। এখানে স্পষ্ট বলা হয়েছে, কাছের প্রতিবেশী হোক বা দূরের প্রতিবেশী, তাদের সাথে ভালো ব্যবহার ফরজ, দায়িত্ব আদায় গুরুত্বপূর্ণ। ২ নম্বর, হাদিসে প্রতিবেশীর অধিকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম বারবার আমাকে প্রতিবেশীর হক আদায়ের ব্যাপারে উপদেশ দিতে থাকলেন। এমনকি আমি ভাবলাম তিনি প্রতিবেশীকেও উত্তরাধিকারী করে দিবেন। বুখারী ও মুসলিমের হাদিস। বোঝা যাচ্ছে প্রতিবেশীর অধিকার কতটা গুরুত্বপূর্ণ বিষয়। ৩ নাম্বার, প্রতিবেশীকে কষ্ট না দেওয়ার হুকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে? তিনি বললেন, যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ নয়। বুখারীর হাদিস। অর্থাৎ প্রকৃত ঈমানদার সেই ব্যক্তি নয় যে নিজের প্রতিবেশীকে কষ্ট দেয়। প্রতিবেশীর সাথে আচরণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তুমি ঝোল রান্না করবে তাতে একটু বেশি পানি দাও এবং তোমার প্রতিবেশীর ঘরেও পাঠাও। মুসলিমের হাদিস। আরেক হাদিসে তিনি বলেছেন, যদি কেউ তার দরজায় উপহার নিয়ে আসে তবে ছোট হলেও প্রতিবেশীকে তা দাও। বুখারীর হাদিস। অর্থাৎ খাবার দাবার, উপহার, যে কোনো ছোট জিনিস প্রতিবেশীর সাথে ভাগাভাগি করা সুন্নত। ৫ নাম্বার, খারাপ আচরণের সতর্কতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন নারী রাত্রিব্যাপী নামাজ পড়ে, দিনে রোজা রাখে, দান সাদকা করে, কিন্তু তার জিহ্বা দ্বারা প্রতিবেশী কষ্ট দেয়, তার জন্য জাহান্নাম। বুঝতে পারছেন, শুধু ইবাদত করলেই হবে না, পড়শির সাথে খারাপ আচরণ করলে সব ইবাদত নষ্ট হয়ে যাবে। প্রিয় দর্শক, ইসলামের প্রতিবেশীর হক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সাথে ভালো ব্যবহার করা, বিপদে সাহায্য করা, খাবার ভাগাভাগি করা, কখনো কষ্ট না দেওয়া, এসব ইসলামী জীবনের অপরিহার্য অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বোত্তম প্রতিবেশী সেই যে তার প্রতিবেশীর জন্য সর্বোত্তম। তিরমিজির হাদিস। আসুন আমরা সবাই আমাদের প্রতিবেশীর হক আদায় করি। এতে সমাজের শান্তি আসবে, ভালোবাসা বাড়বে এবং আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক